নমস্কার। আজ আমাদের আলোচ্য বিষয় শ্রীগীতার প্রথম অধ্যায়ের ৪২ নম্বর শ্লোকটির সাধারণ অর্থ এবং আধ্যাত্মিক অর্থ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। শ্লোকটিতে বলা হয়েছে, কুলগ্নগণের বর্ণসংকর দোষে জাতি, বর্ণ, ধর্ম, কুল ধর্ম এবং আশ্রম ধর্ম নাশ হবে। সত্যি কথা বলতে কি, একটা জাতির স্থায়িত্ব নির্ভর করে সেই জাতির ধর্ম, শিক্ষা, সংস্কার, রীতিনীতি। তো প্রাচীন কাল থেকে বিশেষত হিন্দু জাতির যে প্রত্যাহিক জীবন, যে সমস্ত মূলনীতির উপরে প্রতিষ্ঠিত ছিল, সেগুলো হলো জাতি, বর্ণ, ধর্ম, যেগুলো ধর্মের আঙ্গিকে বিধিবদ্ধ ছিল। তখন মানুষকে তিনটে বর্ণে ভাগ করা হতো গুণ ও কর্মের দ্বারা: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। কুলধর্ম, প্রতিটা কুলের বা পরিবারের বিশেষ কিছু ধর্ম অনুশীলন করতে হতো, বিশেষ কিছু ধর্মীয় বিধিবদ্ধ নীতির দ্বারা পরিচিত ছিল। সেইগুলোকে বলা হচ্ছে কুলধর্ম। আশ্রম ধর্ম, জীবনকে 4টি ভাগে ভাগ করে 25 বছর করে এক একটি ভাগে ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, এই 4 ভাগে ভাগ করা হয়েছিল এবং সেটিও ঋষিদের শাস্ত্র অনুমোদিত বিধিতে প্রতিষ্ঠিত ছিল। তো এখন এই বর্ণ সংকরের প্রভাবে সেই শাস্ত্রবিধি ধ্বংসের মুখে চলেছে। সত্যি কথা বলতে কি, একটা জাতির জাতীয়তা বা জাতিত্ব নির্ভর করে তাদের স্বকীয় বৈশিষ্ট্যের উপর। যেমন বলি, একটা অশ্ব এবং একটা গর্ধব, এই দুই পশু জাতির একত্রে মিলনের ফলে, অর্থাৎ বর্ণসংকরের ফলে নূতন এক প্রজাতির এক জাতি সৃষ্টি হলো, পশু সৃষ্টি হলো, যে নাকি অসত্যতর এবং গর্দবতর কিম্ভূতকার এক প্রাণী, যার মধ্যে অশ্বের মতো শারীরিক, মানসিক, বৌদ্ধিক ক্ষমতা নেই এবং গর্দভের মতো শারীরিক, মানসিক, বৌদ্ধিক প্রভাব নেই। তেমনি একটা উচ্চ বর্ণ এবং নিম্ন বর্ণের মিলনের ফলে যে সন্তানের উদ্ভব হবে বা জন্ম হবে, সে সন্তান উচ্চতর আদর্শ, শিক্ষা, দীক্ষা, রীতিনীতি থেকে হীনতর হবে, এটা সহজেই অনুমেয়। বর্তমান দিনে বিশেষত হিন্দু সমাজের বা হিন্দু ধর্মের মধ্যে এই সর্বনেশে বর্ণসংকর প্রভাব পরিলক্ষিত হচ্ছে। এই জন্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ সমাজ নায়ক এবং সমাজ সংস্কারক অর্জুনের মনে কেন ভাব এসেছিল যে তিনি শ্রীকৃষ্ণের কাছে জিজ্ঞাসা করেছিলেন
যে এই বর্ণসংকর কুলের জাতির বর্ণের হানি হবে। এই যে সংকর খাদ্য, সংকর শিক্ষা ব্যবস্থা, এ সমস্তগুলি ধর্মের ক্ষেত্রে দারুণভাবে ক্ষতিকারক প্রভাব ফেলছে। যদি আমরা ধর্মের ক্ষেত্রে দেখি, তাহলে দেখব কোনো একজন সজ্জন মানুষ যে আদর্শ লক্ষ্য নিয়ে গুরুকরণ করে ধর্মীয় সাধনার পথে অগ্রসর হয়েছে, সে কিছুদূর সাধনায় অগ্রসর হতে না হতেই কিছু সাধন শক্তি, যাকে বিভূতি বলা হয়, সেটি লাভ করে সে সাধন পথ থেকে, সাধন ভাব থেকে বিচ্যুত হলো। এই যে বিচ্যুতি, এই যে ভাবের বিচ্যুতি, এর পরে যে সমস্ত ভাব তার মধ্যে আসবে, সেই সমস্ত ভাব ব্যভিচারী দোষে দুষ্ট হবে এবং বর্তমান তো বটেই, পরলোকে এবং জন্ম জন্মান্তরে এই সংকর ভাবের কারণে তাকে দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যেতে হবে। নমস্কার, আজ এই পর্যন্ত।